সুখবর, 10 বছরের অপেক্ষার অবসান। নতুন পে স্কেলে 12টি গ্রেডে সরকারি বেতন বাড়ালো রেকর্ড পরিমাণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুসংবাদ অবশেষে এসে পৌঁছেছে। দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট অবশেষে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, নির্বাচনের আগেই এটি কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ সূত্র। নতুন পে স্কেলে মোট 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যেখানে পুরনো অষ্টম গ্রেডকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই গ্যাজেট বাস্তবায়নের জন্য প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব জাকির আহমেদ খানকে, যিনি নবম পে স্কেল প্রণয়ন কমিটির প্রধান হিসেবে নিয়োজিত রয়েছেন। তো বন্ধুরা, নতুন গ্যাজেট অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, যেখানে পূর্বে ছিল 78,000 টাকা। সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা, যা দেওয়া হবে 12তম গ্রেডের নিযুক্ত কর্মচারীদের। এই স্কেল অনুযায়ী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গ্রেডেও উচ্চ বেতন কাঠামো প্রযোজ্য হবে, যার সর্বোচ্চ সীমা একই। তো বন্ধুরা, এছাড়াও ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা, সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে 60,000 টাকা, অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে 50,000 টাকা, নবম গ্রেডে 40,000 টাকা, দশম গ্রেডে 35,000 টাকা, একাদশ গ্রেডে 30,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন 25,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এই নতুন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, কারণ দীর্ঘদিন ধরে এই শ্রেণীর কর্মচারীরা বঞ্চনার শিকার হয়ে আসছিলেন এবং তাদের বেতন কাঠামো ছিল নিতান্তই অপ্রতুল। নতুন স্কেলে এই শ্রেণীর কর্মচারীরা জীবনের ন্যূনতম চাহিদা পূরণে সক্ষম হবেন বলেই বিশ্বাস করা হচ্ছে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবারে অর্থনৈতিক স্বস্তি এবং চাকরিতে নতুন উদ্দীপনা সৃষ্টির জন্য এই সিদ্ধান্তকে সমোপযোগী এবং মানবিক বিবেচনায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানায় নবম জাতীয় বেতন স্কেলে বাস্তবায়ন হবে চলতি বছরের শেষ প্রান্তেই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কেননা 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার চায় যাতে এই ঘোষণার সুফল পেয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সরকারের পাশে থাকেন। আর্থিক বিভাগের একাধিক সূত্র জানায় বর্তমান বাজেট কাঠামোর মধ্যে এই বাড়তি ব্যয় মেটানোর পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার পরিমাণও আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সরকার আশা করছে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু কর্মচারীদের আর্থিক স্বস্তি নয়, বরং কাজের প্রতি আগ্রহ, স্বচ্ছতা এবং জবাবদিহিতাও অনেকাংশেই বাড়বে। তো বন্ধুরা, ফলে 20টি গ্রেড থাকলেও বর্তমানে সেটি কমিয়ে 12টি গ্রেডে আনা হয়েছে। এর ফলে পদোন্নতি, বদলি ও প্রশাসনিক কাঠামোতে সহজীকরণ ঘটবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলের এই পরিবর্তন শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কাঠামোর একটি যুগান্তকারী সংস্কার হিসেবে মূল্যায়িত হচ্ছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, নবম পে স্কেলের বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে যেমন স্বস্তি, তেমনি সাধারণ মানুষের মাঝেও কৌতূহল তৈরি হয়েছে। কেননা সরকারি বেতন বাড়লে এর প্রভাব বাজারেও পড়ে। একদিকে মানুষের আয় বাড়বে, অন্যদিকে ব্যয়ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই এই নিয়ে অর্থনীতিবিদদের ভেতরেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারি কর্মকর্তাদের অভিমত এটি সময়ের দাবি এবং ন্যায্যতা ও বাস্তবতা নিরিখে অত্যন্ত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। তো বন্ধুরা, সর্বশেষ বলা যায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের বাস্তবায়ন একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য। নির্বাচনকে সামনে রেখে নেওয়া এই সাহসী পদক্ষেপ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি জনসেবায় নিয়োজিত লাখো মানুষের জীবনে একটি নতুন সূচনা। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ নবম পে স্কেল সর্বশেষ আপডেট সবার আগে পেতে।